মানবতর ফেরিওয়ালারা সব কনে গেল, নারীবাদী সংগঠনগুলো কনে গেল। এত এত ফেসবুকে সব ফেরি করে বেলানো মানবতার ফেরিওয়ালাগুলো কই? ব্যারিস্টার সুমন সাহেব কোথায়? ঘুমাইছেন নি? আমার মার সাবি ভাইছেন কোথায়? আরও যারা আছেন আপনারা কনে গেলেন? চুপ হয়ে গেলেন নি? ডরাইছেন নি? অনেক কথা বলার জন্য আসছি রে ভাই, মনের মধ্যে অনেক চাপা ক্ষোভ ছিল, মাঝে মধ্যে বলার চেষ্টা করি, বলতে পারিনি। ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, কেন ফাড়াই ফুটাই দেয়, কিন্তু ফাড়া তো লাগবেই, তাহলে আগেই ফাড়াই দেই, তাই না? বিষয়টা হলে এত নারীবাদী সংগঠন বাংলাদেশের মধ্যে, এই যে 15 তারিখ কি মাইডা যে মারল, অনেকেই মাইয়াকে গায়ে হাত দেয় নাই, অনেকে আমার বোনরা অপমানিত হয় নাই। তা যারা ল্যাংডা ওই রাস্তার মধ্যে সম্মেলন করি, হ্যাঁ, নারীবাদী সংগঠনের ফেরি ঘুরিয়ে বেলানো লোকগুলো কোনে গেল? কথা মূল কথা বলতেছি এই জন্য এটা যৌক্তিক আন্দোলন করতেছে, এটার পক্ষে আমি, যদিও আমি এটার সুবিধা কোনোদিন নিতে পারতাম না, কারণ এই সরকারি চাকরি কোনোদিন করতাম না, যার জন্য আমার এটা কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপর এটার পক্ষে আমি কিনলেই, কারণ মেধাবীরা স্থান পাইবে না, তাহলে কি চোররা পাইব নি? কোঠা দরকার আছে, টুইটা খুলে লই, কোঠার দরকার আছে, সেটা কার জন্য? প্রতিবন্ধী একটা আছে, ওর জন্য একটা কোটা মোটা দিয়ে দিলে ভালো হয়, এটা দায়িত্ব, সরকারের দায়িত্ব, সরকার করব, এটা দিতে হইব। মুক্তিযোদ্ধারে দিক, আমার কোনো বাধা নাই, তারা এমপি মন্ত্রী পদমর্যাদা দিয়ে দিক, তারা দেশের জন্য অনেক কিছু করছে, রক্ত জড়াইছে, দেশখান স্বাধীন করছে, তাদের জন্য স্বাধীনতা পাইছে, এটা সত্য কথা, এটা স্বীকার করি। তাদেরকে আমরা মাথার তাজ মনে করি, মাথার মুকুট মনে করি, তাদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু আমার তো হালার হেডার কোনো নেই, পাওয়ার নাই, টাকা পয়সা নেই, কেমনে করুম? এটা সরকারের করতে হবে, ঠিক আছে, তাদেরকে বাড়ি গাড়ি করে দিতেছে, এটার জন্য সাধুবাদ জানাই, তাদের ভাতা দিতেছে, এটার জন্য সাধুবাদ জানাই, প্রয়োজনে তাদেরকে পুলিশ প্রোটোকল দেব, এমপি মন্ত্রী যেরকম প্রোটোকল পায় প্রোটোকল দেব, কোনো আপত্তি নেই, তারপরের জেনারেশনও ঠিক আছে, তার ফলা পর্যন্ত, কিন্তু নাতি স্যাটের বাল সে কিনলেই পাইব, এত কোটা লাগে কিনলেই তোমাকে, তাহলে যে ফোলাটা এত কষ্ট করে পরি মরি, হ্যাঁ, তারপর সে কি করবো? ঘোড়ার ঘাস কাটবো নি? পৃথিবীর কোনানে আসেনি এত কোটা। যেটা আগের একটা ভিডিওতে বলছিলাম, রিসার্চ করে অনেক কিছু বাইর করেছে, তার মধ্যে দুটা জিনিস হলো, একটা চোর আর একটা হইলে নেতা খাতা। মানে বাংলাদেশের মধ্যে এত সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আছে, এগুলো যদি কোনো গবেষক হইতো, তাহলে দেশটা অনেক কাকে উন্নতি হয়ে যেত। তার রম্বা যেটা দরকার সেটা কিছুই করতে পারে না, এটার দেশ খান উন্নত করছে। জান্নাতে আছি রে, জান্নাতের মধ্যে আছি, কদুয়া কিনে খাইতে হয় 80 আডি। যাক, এলাইনে আমার বক্তব্য নেই, এলাইনে না যায়, এলাইনে অন্য একদিন যাইতাম, আজকে যেটা নিয়ে বুঝছি সেটা নিয়ে ক্লিয়ার করে লই, কেন এটা যৌক্তিক দাবি না, সামান্য তো দাবিটা ছিল, সংস্কার করে দিলে কি হইতো? গুলি করে মারতেছো, কার টাকা দিয়ে গুলি করতেছো? টাকাগুলো কোনটি আসতেছে? আমার টাকা দিয়ে মারতেছো, আমার বাইরে না, জনগণের টাকা দিয়ে আমাকেও বাইকও মারতেছো। বাঙালি এত ব্যাককল কিনলে, এত বলদ কিনলে। এক ভাই একটা পোস্ট করতে দেখি ভাল লাগছে, বাংলাদেশ সত্যি রাজাকার, যদি মুক্তিযোদ্ধা চেতনা থাকতো, ওই মারজুক রাসেল ভাই একটা পোস্ট করছে, এই মাত্র দেখলাম আর কি, খুব ভালো লাগছে, যদি মুক্তিযোদ্ধা চেতনা থাকতো তাহলে ওই যে ওইটার একটা ফাড়াই ফেলতো। এইটা কোনো কথা নেই ভাই, এটা যৌক্তিক আন্দোলনে বসছে, সেখানে তোমরা ছাত্রলীগ করতেছো, যে মারামারি করি, তোর ঘরে মা বোন নেই, তোর মা নেই, তোর বোন নাই। সবচেয়ে খারাপ লাগছে আর একটা নিউজ শুনি, হেড হলে হিন্দু একটা বলা, কি জানো নাম, আর হেডার বাল যুগ্ম সাধারণ সম্পাদক না জানো কোন হেডা, এটা এই মুসলিম বোনের গায়ে হাত দেয়। শুধু মুসলিম না, হিন্দু যারা বোন আছে তাদেরকেও সম্মান করি, তাদের গায়ে হাত দেয়, তোদের সাহস কেটা দিছে রে? এরে আই বকবক করতেছি, কিনলেই বকবক করতেছি, আই তো আমার তো অত পেশি পাওয়ার নাই, শক্তি মুক্তি নেই, আল্লাহ একটা দিলে শুই পড়ুম, কিন্তু এনে তো ভাড়াইতে পারি, আল্লাহ মুখ খান দিছে, এই জন্য বলতেছি আন্দোলনটা যৌক্তিক ছিল। আরে ভাই, তোমরা যারা রাজনীতি করতেছো, ছাত্র রাজনীতি করতেছো, ছাত্রলীগ করতেছো, একজন নেতার গুণাবলী কি এগুলো নি? মেয়েদের গায়ে যে হাত দিবা, ছাত্র ভাইদের গায়ে যে হাত দিবা, মারামারি করিবা, তুমি কোন রোমবার ছাত্র সংগঠন করতেছো?
যেন ছাত্রকে নিরাপত্তা তুমি দিতে পারতেছো না, যৌক্তিক দাবি আদায় করে দিতে পারতেছো না। তোমার তো উচিত ছিল আগে তোমার এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত ছিল ছাত্রদের জন্য। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? ছাত্রদের যৌক্তিক দাবিতে তুমি যাইবে না, তাহলে কেন যাইব? সর্বোপরি কথা হলে আমি সত্য কথা বলতেছি, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এই জন্য একটা মিথ্যা কথা বললে কমপক্ষে 7000 বছর যাওয়ার নাম, এটা শুনছি আর কি, আর এটা সত্যি কথা। এনে আজ যদি সত্য কথা না কই তাহলে কইব কেটা? এটা পেজের চিন্তা করে, ইউটিউব চ্যানেলের চিন্তা করে তো লাভ নেই। হেডার বেল এটা দিয়ে ইনকাম করার আমার কোনো ইচ্ছা টিচ্ছে নেই। মানুষ কিছু বুঝুক, কিছু পাউক, এটা চাই আর কি। একটা জিনিস দেখায়, এটা হলো আমার কুত্তা, এই দেয়া নেই মালখান দেন, ওর একটা ধর্ম আছে, ওরে আমি খাওয়াই, পুষি পালি, সকালে খাওয়ান দিই, রাত্রবেলা আমার বাড়ি গান পরি দেয়, আমি এক জায়গায় গেলে যাই বসি থাই। তাহলে তোরা যারা রাজনীতি করছিস, তোরা কেডা, কি করতেছিস? তুই যদি একটু দাইন থেকে বাজাস, তোরে দল থেকে বসিয়ে করে দেয়, প্রেস বিজ্ঞপ্তি করি এক কান ধরাই দেয় ফর্দ, সে এখান থেকে তাকে বরখাস্ত করা হইলো। এরকম অনেক নেতা খাতা দেখছি। বেরে তুমি মরলে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, কারো মনে যদি কেউ আনন্দ করে, তাইলে মনে করো তুমি কেমন মরড়া মরছ। আর যে ভাইগান যৌক্তিক আন্দোলন করে মরে গেছে, তার জন্য সবাই দোয়া করতেছে, আমিও দোয়া করতেছি, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। যদি ইসলামের জন্য করে নাই, যাই হোক, এটা একটা রাষ্ট্রের জন্য করছে, এটা ইসলামের পক্ষেই করছে আমি মনে করতেছি। তোমরা বড় উগলাইতে পারো, মায়ানমার সেন্ট মার্টিন লই গেছ, এনে যাই যুদ্ধ করো না গিললেই, এনে ভাই হেডার বাল ভারো। আমরা গরিব গারা মানুষ, দুইটা সোফার দিলে কোনো প্রতিবাদ করার লোক নেই, আমাকে লগে ইয়া হেডা আমগিরি দাইতে পারো, ওনে যেই দায়িত্ব পারো না। বে সর্বোপরি কতল তোমার মরতে হইব, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর মরতে হইব। এখন তুমি মরার আগে কি নিয়ে যাবা? এই ছাত্রলীগ নিয়ে গেল হইব নি? যে পাপ করতেছো, কি হইব? ভালো করে শুনি রাখো, কান খুলি শুনি রাখো। কবরে গেলে এমন ঠেড়ানি দিবরে ভাই তোরে, তখন বুঝবি আনি মজাটা কেমন। এনে তুই যে বোনের গায়ে হাত দিলি, তোর বোনের গায়ে যদি হাত দেয় তোর কেমন লাগতো? এগুলা বাদ দে ভাই, বাদ দি ভালো হয়ে যায়। এটা যৌক্তিক আন্দোলন, এটা কি অযৌক্তিক কোনো আন্দোলন করতেছি নি? কেন কোটাটা দরকার কিনলেই পৃথিবীর কোথাও দেখলাম না কোটা মোটা, সেটা বাংলাদেশের মধ্যে এইটা কোটা, সেইটা কোটা, হেডার কোটা, সব মানে সব কোটা বাংলাদেশের মধ্যে থাকতে হইব কিনলেই। তো ধন্যবাদ, যৌক্তিক কথা বললাম, সত্য কথা বললাম, রাগ করলে কিছু নেই। জানি দুদিন পর কেন খাতি পারি, ওটা নিয়ে ভয় করি না। মরতে তো হইবি, একদিন মরি তো যামই, মরলে মরলাম, সত্য কথা বলি মরলাম আর কি।